আরেকজন বাইরে হচ্ছে মিজানুর রহমান আজহারী। আল্লামা মিজানুর রহমান আজহারী দেশে গিয়ে মাহফিল শুরু করতে না করতে মাজার পূজারীগুলোর শরীরে কাউজানি শুরু হয়ে গেছে। কাউজানি, এই যে দেখেন, এই কি বলে। তার আগে একটি কথা বলে দেই বন্ধু, নামাজ বাদ দিও না, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। অমুক শায়েখ আসছে, ওনার মাহফিলে হাজার হাজার না লাখ লাখ মানুষ। আরে বুকা, আমাদের সুন্নি জামাতের মাহফিলও আছে। যাও ফান্দাউ দরবার শরীফে প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ হয়, ঠিক কিনা? যাও সোনাকান্দা দরবারে 40 থেকে 50 লক্ষ মানুষ আদবের সাথে বসে ওয়াজ শুনে। যাও ইমামে রাব্বানি দরবারে, যাও বিশ্ব জাকের মঞ্জিলে, যাও এনায়েতপুরে, যাও সুন্নি জামাতের বড় বড় দরবারে লক্ষ লক্ষ মানুষ আছে, ঠিক কিনা বলে? তারা ভাড়া করে লোক নেই, আমরা ভাড়া করে নেওয়ার লাগে না। আজকে মাহফিলে ভাড়া করে কারে কারে আনা হয়েছে আতুডান। কিন্তু অন্য যারা বড় মাহফিল দেখেছে তাদের ভিডিওতে দেখবেন সিলেট থেকে মাহফিল মানুষ নিচে কক্সবাজারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিচে লাকসাম, কুমিল্লা, সারা এলাকা থেকে ভাড়া করে মানুষ নিয়ে লোক শোডাউন করে। আরে বাবা, এই ধরনের শোডাউন যদি সুন্নিরা করে তোমরা তো ফলাইবার জায়গাও পাইবা না। মিজানুর রহমান আজহারী হুজুর দেশে যাওয়ার পর প্রথম মাহফিলে 50 লাখের চেয়েও বেশি মানুষ হয়েছে। এটা দেখে যারা মাজার পূজারী আছে এগোর কিন্তু জ্বলা শুরু হয়ে গেছে। তারা বিভিন্ন ক্রমে মিজানুর রহমান আজহারীকে পচানির চেষ্টা করতেছে। এই তাদের কারণে মিজানুর রহমান আজহারী 5-6 বছর মালয়েশিয়াতে অবস্থান করেছিলেন, বাংলাদেশে মাহফিল করতে পারেন নাই। এখন বাংলাদেশের অবস্থা একটু ভালো হয়েছে, একটু সুন্দর হয়েছে, তাই মিজানুর রহমান আজহারী আবার বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং মাহফিল করতেছেন। এই মাহফিল শুরু করতে না করতে এই মাজার পূজারীগুলো আবার উস্কানিমূলক কথাবার্তা এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা শুরু করে দিয়েছে।